দেশে হঠাৎ করেই ছড়িয়ে পড়ছে হাম। ১২ দিনে হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ৫ শিশুর। এখনও চিকিৎসা নিচ্ছেন অনেক শিশুই। রোগীর চাপে হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে ৩টি আলাদা মেডিকেল টিম গঠন করেছে এবং বিশেষ হাম কর্নার চালু করেছে। আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ ছাড়াও শেরপুর, নেত্রকোনা ও পার্শ্ববর্তী জেলাগুলোর রোগী রয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন জানান, টিকাদান কর্মসূচিতে স্থবিরতার কারণে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চিকিৎসকরা আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেশনে রাখা এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, এখনও কতজন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর এই প্রাদুর্ভাবের কারণ কি বলছেন চিকিৎসক, জানাবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১২ দিনে ১০৬ জন হামে আক্রান্ত শিশু ভর্তি হয়েছেন শিশু ওয়ার্ডে, এমন তথ্য আসলে আমরা পেয়েছি। সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি সেটি হচ্ছে গত ১২ দিনের ব্যবধানে এখানে চিকিৎসা নিতে আসা ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আমরা গত রাতে যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী আসলে এই মুহূর্তে শিশু ওয়ার্ডের যে হাম ইউনিট রয়েছে সেই হাম কর্নারে এই মুহূর্তে ৬৬ জন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এখানকার চিকিৎসারত যে সকল শিশু আক্রান্ত রয়েছে তাদের অভিভাবকের সাথে কথা বলেছি। তারা আসলে বলেছে যে এই সংক্রমিত যে হাম এটি মূলত আসলে বেশ কিছুদিন যাবতই ময়মনসিংহে প্রকট আকারে দেখা দিয়েছে এবং যার কারণেই আসলে মূলত শিশুরা খুব দ্রুত সময়ের মধ্যে হামে আক্রান্ত হচ্ছে না। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমরা এখানকার কর্তব্যরত এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেছি। এখানকার সহকারী পরিচালক যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন ইতোমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে দীর্ঘ সময় যাবৎ টিকা না নেওয়া এবং এই টিকা থেকে যারা টিকা নিয়েছে তাদের মধ্যে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।